টানা দেখাইছি, যেভাবে আমি কোবা দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি দেখাইছি, এই গল্প সেন্সার হয় কিভাবে? আর জাতি শিখলো কি? টিকটকে দেখি মদের বোতল নেয়া বলতে জিল্লু মদ দেখ মেয়ে জাতির জন্য ভালো। তারপর অশ্লীল তো আছেই, আরো অনেক কিছু টিকটক অশ্লীল দেখছে এগুলা। তো এটা কি জাতি শিখলো? না, এই লোকটাকে নিয়ে আর পারলাম না। সে এতদিন যা বললেইছে কোনো কিছুতে দেখে কাজ হয় না। শাকিব খানের নামে এত বদনাম, এত কিছু সে বলছে। এই লাস্ট 4-5 বছরে শাকিব খানকে ছোট করার চেষ্টা। শাকিব খান সুপারস্টার না, মেগা স্টার না, কিছুই না, কিছুই মনে করে না শাকিব খানকে। এতদিন এইভাবেই চললেইছে। এখন দেখে যাই বলি কোনো কিছুতেই কাজ হয় না। শাকিব খানের সিনেমা হিট হয়ে যায়, মানুষ দেখে, ইন্ডাস্ট্রি হিট হয়ে যাইতেছে। শাকিব খানকে আটকে রাখতে পারতাছি না। শাকিব খান দিনকে দিন উচ্চতর লেভেল থেকে আরো উচ্চতর লেভেলে পৌঁছে যাচ্ছে। কোনো কিছুতেই আমার কোনো ফাপড়বাজি, কোনো চাপাবাজি কিছুতেই কাজ হয় না। এখন সে তার ধরন চেঞ্জ করছে। শাকিব খানকে ছোট করার ধরন চেঞ্জ করছে। এখন এখন বলতাছে যে এইসব কি সিনেমা, সিনেমা কিভাবে সেন্সর পায়, এইভাবে মারে কাটে রেপ করে, পোলাপান নষ্ট হয়ে যাইব, জাতি নষ্ট হয়ে যাইব, সিনেমা দেখা জাতি নষ্ট হয়ে যাইব। এইসব কথাবার্তা আপনার মাথা দিয়ে কিভাবে আসে? প্রথমত হচ্ছে সিনেমা দেখা জাতি নষ্টও হইব না, সিনেমা দেখা জাতি ভালোও হইব না। সিনেমা জাস্ট এন্টারটেন, জাস্ট বিনোদন। মানুষ টাকা খরচ করে সিনেমা হলে যায় 2-3 ঘন্টা বিনোদন নিতে, এন্টারটেন হইতে। জাস্ট এন্টারটেন শেষ, সব কিছু শেষ। সেখানে মানুষ খারাপ হওয়ার কি আছে? আর বলতাছেন ওই যে জিল্লু মাল দে, এটা টিকটকে দেখছেন, জিল্লু মদ দে। এখন কথা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে কোনো সিনেমাতে, বাংলা কোনো সিনেমার ডায়লগ এইভাবে জনপ্রিয়তা পায় নাই। কোনো বাংলা সিনেমার ডায়লগ এতটা চলে নাই। এখন শাকিব খানের সিনেমার ডায়লগ সবার মুখে মুখে। এইটা আপনি সহ্য করতে পারতেছেন না। এই এত বছরে বাংলা সিনেমার কোনো ডায়লগ কোনো পোলাপান দিছে আজ পর্যন্ত? আমি দেখি নাই ওইভাবে যে বাংলা সিনেমার ডায়লগ কেউ দিছে। এখন শাকিব খানের সিনেমার ডায়লগ সবাই দিতেছে, এইটা আপনার সহ্য হইতাছে না। এখন দেখতাছেন যে শাকিব খান তো সব জায়গায় ছড়াই গেছে, এটা আপনি মানতে পারতাছেন না। কেন শাকিব খানের সিনেমার ডায়লগ দিব না? এখন কি আপনার ওই ডেট হয়ে যাওয়া ডেড বডি সিনেমার ডায়লগ দিব, নাকি আপনার ওই বস্তা পচা থার্ড ক্লাস মার্কা সিনেমা কিল হিম ওইটার ডায়লগ দিব? আপনার ডেড বডির ডায়লগও দেয় না, আপনার কিল হিমের ডায়লগও দেয় না। রিভেঞ্জ বানাইছেন সেটার ডায়লগও দেয় না। আপনার কোনো সিনেমা নিয়ে কেউ ডায়লগ দেয় না, কেউ কথা বলে না। এই জন্যে আপনার হিংসা হয়। শাকিব খানের সিনেমার ডায়লগ দিতেছে মানুষ, আপনি এইটা মানতে পারেন না। এই মিয়া, আজকাল পোলাপান কি দেখতে চায়? বরাবাত সিনেমায় যা দেখাইছে ওই সবাই দেখতে চায়। বিদেশে যে এত সিনেমা হয় ওই সবই বানায়, ওই সবই আজকাল চলে। আপনাদের মতো হেই আদি আমলে এখন তোর মানুষ পড়ে রয় নাই। আপনি তো এখনো হয়ে যে 2000 সালের আগেই পড়ে আছেন। এই জন্যেই আপনারা আপডেট হতে পারেন না। আপনাদের সিনেমা চলে না, আপনাদের সিনেমা সেই আগের স্ট্যান্ডার্ডে আছে। নতুন পোলাপানি কি চায়, এই জেনারেশন কি চায়, এইটা আপনারা বোঝেন না। এই জেনারেশনের পোলাপানের পাস বোঝেন না, যে তারা কি দেখতে চায়, কি দেখে তারা খুশি হবে। এইটা বোঝেন না বলেই এই বাংলা ফিল্মের আজকে এই অবস্থা। এই বিষয়টা শাকিব খান একা বোঝে। শাকিব খান গত 25 বছরে যখন যা করতে হয়েছে তাই করছে। 2005 সালে যা দরকার তাই করছে, 2010 সালে যা দরকার তাই করছে, 2015 সালে যা দরকার তাই করছে, 2020 সালে যা দরকার তাই করছে। এখন 2025 সালে আইসা মানুষ যেমনটা চায় তেমনটাই করতেছে, পোলাপানে যা খায় তাই করতেছে। এই জন্য দেখেন না বরবাদ ইন্ডাস্ট্রি হিট, 100 কোটি টাকা ইনকাম করতে যাচ্ছে প্রথম বাংলা সিনেমা হিসাবে। বরবাদ মানুষ দুমাইয়া দেখতেছে, আর সেই সিনেমাকে আপনি বলতেছেন কিভাবে সেন্সর পেল?
আপনি যখন সেন্সরের বিষয়টা আনলেন তখন তো আর একটা কথা না বইলা পারলাম না। 2000 সালের পরে টানা 2-3 বছর বাংলা সিনেমাতে জাস্ট নেকেট হয়েছে। অশ্লীলতার চরম পর্যায়ে পৌঁছে গেছিল বাংলা সিনেমা। ডাইরেক্ট উলঙ্গ ছবি দেখাইতো। ওই সময় আপনারা কোথায় ছিলেন? ওই সময় কিভাবে সেন্সর হতো? এখানে তো সামান্য একটা রেপ করছে, তখন তো পুরা সিনেমাটাই ছিল রেপ, পুরো উলঙ্গ, নেকেটও বলা যায় ওটাকে। এমন এমন ছবি বাংলাদেশে 2-3 বছর চলছে, সেই সব সিনেমা কিভাবে সেন্সর পাইছে? আর এখন বরবাদের মতো এত বিগ বাজেটের একটা সিনেমা, এত সুন্দর একটা সিনেমা, মানুষ দেখে মজা পাচ্ছে, এন্টারটেন হচ্ছে, মানুষকে বিনোদিত করতেছে এই সিনেমা। সব কিছুতে মানুষ খুশি এই সিনেমাটা দেখে। এই সিনেমাটা কিভাবে সেন্সরে পেল, এইটা আপনাদের মাথা ব্যথা। আপনারা চাইছিলেন যে এটাকে আটকাই দিতে, কিন্তু আটকাইতে পারেন নাই। শাকিব খানের সিনেমা তো চেষ্টা করবেন, কিন্তু আটকাইতে পারবেন না। সারা জীবন চেষ্টাই করতে পারবেন, কিন্তু কখনো শাকিব খানকে থামাতে পারবেন না। এতদিন বলছেন একভাবে, এখন বলতাছেন আরেকভাবে। এখন তো বলতে পারবেন না যে বরবাদ চলে নাই, ফ্লপ, কিসের স্টার, কিসের মেগা স্টার। দেখেন যে বরবাদ চলে যাইতেছে, বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে। এই জন্য এখন বলতাছেন যে এই সিনেমা দেখে মানুষ কি শিখবে, জাতি কি শিখবে। জাতি শেখার জন্যে সিনেমা হলে যায় না, শেখার জন্য যায় স্কুলে, শেখার জন্য যায় মাদ্রাসায়। সিনেমা হলে কেউ শিখতে যায় না, শেখার জায়গার অভাব নাই। সিনেমা হলে যায় জাস্ট বিনোদন নিতে, এন্টারটেন হতে, এটাই। আর আপনি বলতেছেন যে কি শিখবো, জাতি নষ্ট হয়ে যাব। এইসব কথা বর্তমান পোলাপান খায় না, এইসব কথা চলে না মার্কেটে, মার্কেট আউট। তো এইসব আজারিয়া পেশাল বাইরা কোনো লাভ নাই। শাকিব খান ছিল, শাকিব খান আছে, শাকিব খান থাকবে। শাকিব খান চলতাছে, চলবো, আটকাতে পারবেন না। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। শাকিব খান চলবে, বরবাদ চলবে। বরবাদের থেকেও ভালো ভালো সিনেমা সামনে আসবে, সেইগুলোও চলবে। আপনাদের কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। তো যারা যারা এখনো বরবাদ দেখেন নাই, এখনই সিনেমা হলে গিয়ে বা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে বরবাদ সিনেমাটা দেখে আসুন। আর একটা কথা, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত এমন ভিডিও দিতাছি, ওই অর্থে সাবস্ক্রাইব আসতেছে না। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ।